চট্টগ্রামের বাকলিয়ায় ৩.৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনার উত্তেজনা ও সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বায়েজিদ বোস্তামি থানার মোহাম্মদনগর এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির পিতা মোহাম্মদ জসিম জানান, তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক। বৃহস্পতিবার শিশুটিকে বাসায় রেখে কর্মস্থলে চলে যান। ওই দিন দুপুরে পার্শ্ববর্তী একজন চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি তার মাকে ঘটনাটি জানালে শুক্রবার দুপুরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির বাসা ঘেরাও করে। আমার নাম মোহাম্মদ জসিম, আমি মেট্রো সিএনজি চালাই। আমি নাইটে গাড়ি চালাই। প্রতিদিনের মতো আমি দুপুর দুইটা থেকে আমি বাসায় বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে আমার মেয়ে ছিল বাসার সামনেই রাস্তার পে খেলা করতেছে। তো আমার মেয়ের ডাইকা নিছে চকলেটের লোভন দিয়া। আমার মেয়ে বলছে আমার ওয়াইফকে, আমার ওয়াইফ বলছে আমাকে রাতে ৪টা বাজে। আমি যখন নাইটে গাড়ি চালিয়ে আসছি তখন যাই বলছে আমাকে। পরে আমি আমার কিছু পাড়াপড়শি মানুষকে জানাইছি। জানানোর পরে দর্শককারীকে আজকে শুক্রবার জুমার নামাজের পরে ধরছে এলাকার মানুষ সহ ধরছে, আমরা সহ যায় ধরার পরে এখন উনি পুলিশের হাতে আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং দেশ প্রধানমন্ত্রীর কাছে একটাই সহযোগিতা চাই, এই দর্শককারীর যেন ফাঁসি হয় অথবা যাবজ্জীবন হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বায়েজিদ বোস্তামি থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মোহাম্মদ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল করিম জানান, ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত প্রতিবেশী মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে আমরা আজকে যেহেতু আপনারা জানেন জুম্মাবার নামাজের পরপরই আমাদের টিম বায়েজিদ বিভিন্ন এলাকায় মোবাইল প্যাট্রোল করতেছিল। আমরা হঠাৎ সংবাদ পেলাম যে বায়েজিদ থানার পার্শ্ববর্তী মান্দাটিলা এলাকায় একটা ধর্ষণের সংবাদ পাওয়া গেছে এবং এই জায়গায় অনেক উত্তেজিত লোকজন জড়ো হয়েছে। তো সংবাদের ভিত্তিতে আমি আমার সঙ্গে ফোর্স আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ওখানে গিয়ে আমরা যে অ্যাকিউজড অপরাধী আসামি মোহাম্মদ হাসানকে আমরা হেফাজতে নেই। তাৎক্ষণিকভাবে এলাকার যেহেতু আজকে জুম্মাবার মুসল্লিবৃন্দ ছিল এবং এলাকার আরও যেহেতু বস্তি এলাকা হঠাৎ লোকজন জড়ো হয়ে যায়, তো আমরা এটা দ্রুত আসামিটাকে নিয়ে আমরা থানাতে পাঠানোর ব্যবস্থা করি। তো সেই ক্ষেত্রে উত্তেজিত জনতা স্বাভাবিক, যেহেতু গতকালকে একটা এরকম ঘটনা ঘটেছে, তো মানুষের ভিতরে একটা রিপারকেশন আছে। তো সেই ক্ষেত্রে জনগণ উত্তেজিত হয়েছিল, তো আমরা এটা তাদেরকে নিবৃত্ত করেছি এবং পরিস্থিতি কন্ট্রোল করে আমরা আসামিকে থানায় হেফাজতে নিয়েছি। এই ঘটনায় ভিকটিম যে আছে তাকে আমরা ওসিতে ভর্তি করাইছি। পরবর্তীতে ভিকটিমের অভিভাবকের কাছ থেকে আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, পুলিশ ত্বরিত ব্যবস্থা না নিলে বাকলিয়ার মতো ঘটনা ঘটত। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, প্রশাসন কিছু কাজ জনগণের হাতে তুলে দিতে হবে। যে ধরনের কাজ শুরু হয়ে গেছে কোনোভাবে মানে নেওয়া যাচ্ছে না। আমরা চাই কিছু কাজ জনগণের হাতে যদি তুলে না দেওয়া হয় তাহলে দর্শকের হার কোনোদিনও এটা কমবে না। আজ দীর্ঘ ৩ থেকে ৪ দিন সারা বাংলাদেশে এটা ভাইরাস রোগের মতো ধর্ষণকারীদের উৎপাত বেড়ে গেছে হঠাৎ করে। এটা আমি মনে করি স্বাভাবিক কোনো দর্শন নয়, এটার পিছে কোনো রাষ্ট্রীয় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সুশীল নাগরিকরা এটা নিয়ে চিন্তা করার জন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ জানাবো। কারণ এই ধরনের যদি দর্শনকারীদেরকে যদি আইনের ফাঁক ফুঁকর দিয়ে যে বাইরে হয়ে যায় তাহলে দর্শনকারীদের সংখ্যা আরও বেড়ে যাবে। আসলে মোহাম্মদনগর যে একটা দর্শনের ঘটনা করছে, বর্তমানে বায়েজিদ থানার ওসি সাহেব তাৎক্ষণিক উনি পদক্ষেপ নেওয়াতে ঘটনাটা লম্বা হয় নাই না বাকলিয়ার মতো হইতো। তাই আমরা ওসি সাহেবের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাচ্ছি। উনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াতে আসামিকে গ্রেপ্তার হয়েছে, এই জন্য কোনো ঘটনা ঘটে নাই। আমরা ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান সমাজে আমরা যে প্রেক্ষাপটে বসবাস করতেছি, ঠিক আছে, আজকে আমার মা, আমার বোন, আমার ছোট ভাই, আমার ভাতিজি সবাই সেফ না, ঠিক আছে। তো আমরা সাধারণ জনগণের কাছে একটা আহ্বান করব, এরকম দর্শনকারীকে যেখানে পাবেন গণদোলায় সেখানে গণদোলায় মেরে ফেলা উচিত। হ্যাঁ, আমরা জনগণের বিচার চাই, আমরা ডাইরেক্ট ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি, আর কোনো কিছু না, ডাইরেক্ট ফাঁসি। এনামুল হক লিটন,
প্রগতি 24 টিভি।